বাঁচাইয়া জান্নাত মুখী করার জন্য। যারা মানছে কামিয়াব, যারা মানে নাই জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। তো রাসূলের জীবনী থেকে 40 বছর কোনো শত্রু ছিল না। বাকি মাক্কি জিন্দেগি 13টা বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে রক্ত ঝরিয়েছেন, দান মুবারক শহীদ করেছেন। রক্ত তো একটাই ছিল, জাতিদের জাহান্নামের আগুনে না জ্বলে, ঠিক কি না? রাসূল চাইতেন, অনেক কষ্ট করছেন, শরীর থেকে রক্ত বের করছে। তারপরও ফেরেশতারা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন পাহাড়ের দুই পাহাড়কে একত্রিত করে টাইপবাসীকে গজব দিয়ে ধ্বংস করে দিন, আপনি যদি বলেন, রাসূল বলছেন না, তাদেরকে যদি গজব দিয়ে ধ্বংস করে দাও, আমি কাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাব? তারা ইসলাম ধর্ম গ্রহণ করে না, তাদের সন্তানরা করবে, তারা করে, তাদের নাতিরা করবে, ধ্বংস করে দিলে আমি কাদের কাছে দাওয়াত নিয়ে যাব? এই জন্য আল্লাহ বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, আমি আমার বন্ধু, আমার পয়গম্বরকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শুধু রাসূলের জীবন নিয়ে আলোচনা করলাম। কি লাভ? দুইটা লাভ। এক নাম্বার লাভ হলো রাসূলের জীবন নিয়ে আলোচনা করলে, শুনলে আমাদের আমল নামে নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাসূলের জীবন নিয়ে আলোচনা করলে দ্বিতীয় লাভ হলো আমাদের ঈমান মজবুত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলের তরিকায় চলতে দেয়। সম্মানিত শুধু না, বারোটা হয়ে গেছে, আপনাদেরকে নিয়ে দোয়া করতে হবে। আমি বহু দূর থেকে এসেছি, আপনাদেরকে নিয়ে দোয়া করব। দেখেন, প্রত্যেকটা মানুষের তিনটা লাভ। কয়টা লাভ? তিনটা লাভ। এক নাম্বার লাভ হলো আমি যা খাইলাম, আমি যা ভক্ষণ করলাম। দ্বিতীয় লাভ হলো আমি যা পরিধান করলাম। অনেক মানুষ আছে এমন কিপটা, ভালো পোশাকও পরে না, সম্পদের অভাব নাই, ভালো খাবারও খায় না। এই কৃপণতা করার কারণে কিন্তু হাসরের মাঠে জাহান্নামে ঘোষণা হয়। যারা কৃপণ, তারাও খেরাত করে না, মসজিদ মাদ্রাসায় এতিম দেখলে মিসকিনদের দেখাশোনা না করার কারণে কিন্তু জাহান্নামের মধ্যে যেতে হবে। অনেক মানুষ আছে তাদের ধন সম্পদের অভাব নাই, দানের ক্ষেত্রে কৃপণতা করে গরিব মিসকিনদেরকে দেখতে পারে না, দূর দূর করে তাড়িয়ে দেয়। সম্পদ দিছে কে? আল্লাহ। দেখেন, সম্পদের জায়গায় সম্পদ থাকবে, এই দুনিয়ার জমিনের মধ্যে জায়গা কি বাড়ছে? বাড়ে না। কিন্তু বহু মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, কোটি কোটি মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। কেউ কি সম্পদ নিতে পারছে? টাকা পয়সা নিতে পারছে? সোনা দানা নিতে পারছে? ফেরাউন সবসময় কইতো আনা রব্বুকুম বলে আল্লাহ, আমি নিজে খোদা। এই ফেরাউনের সম্পদের বাবা ছিল, ফেরাউন কই? দেখেন, তার অস্তিত্ব আছে, কোথায় চলে গেছে? পরলোকে পারে চলে গেছে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে। দেখেন, সম্পদের জায়গায় সম্পদ থাকবে, কেবলমাত্র আমি একা একা চলে যাব কবরে। আপনি একা একা চলে যাবে কবরে। কি যাবে সঙ্গে? নেক আমল আর বদ আমল।